মাটির গন্ধে ভরা আমাদের গ্রাম বাংলা, যেখানে প্রতিটি ভোর শুরু হয় নতুন আশা নিয়ে, আর প্রতিটি ফসলের পেছনে লুকিয়ে থাকে অগণিত পরিশ্রম ও স্বপ্ন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনুপ্রেরণার গল্প। অলিল হাওলাদার, যিনি শুধুমাত্র শখের বশে পেঁয়াজ চাষ শুরু করেছিলেন, কিন্তু শখ থেকেই তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা, পরিশ্রম আর সঠিক পরিচর্যা থাকলে কৃষিতেও সম্ভব বড় সফলতা। দর্শক দেখুন না, কি চমৎকার! এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব এনায়তনগর ইউনিয়নের মুহুরুদ্দিচর গ্রামে। এখানে অলিল হাওলাদার নামে একজন কৃষক তার 18 করা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। আজকে আমরা জানবো এই পেঁয়াজ চাষ করার জন্য তার কত টাকা খরচ হয়েছে এবং এর থেকে তিনি কি পরিমাণ লাভ করতে পারবেন সেটা তার কাছ থেকে জানবো। চলুন তাহলে আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তো আপনি কি এবছরই প্রথম পেঁয়াজ আমি এই বছর প্রথম করছি। মূলত আমি দেশে থাকি না, আলোড়ি করি না, হ্যাঁ, তবে আমি করতে মন চাইছে যে আমাকে দেশে ফলনটা কিরকম হয় মাঝে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা। তো এখানের জমির পরিমাণ কত? এখানে আছে 1 বিঘা, আর ওপার আছে আমার 12 করা। 15 বিঘা জমিনে বের করছি আমি নতুন। এটা শুধু কি মানুষকে দেখানোর জন্য, যে মানুষের দেখানোর জন্য আমার শখ রয়েছে এই জন্য। পেঁয়াজের যে ফলন, এতে কি আপনি খুশি কিনা? আমার টাকা গেছে মনে হয় যে ম্যাক্সিমাম উড়ালে 60,000 টাকা যাইবো 15 বিঘা জমিনে, কিন্তু আমার পেঁয়াজ দেখিয়া টাকা গেছে এখন মনে পাবে না। আমার এত আনন্দ লাগবে আছে পেঁয়াজ দেখা। হ্যাঁ, পেঁয়াজের সাইজ তো খুবই অনেক সুন্দর, আমার দেখতে অনেক আনন্দ। আচ্ছা, তো ভবিষ্যতে কি আপনি আরো বাড়ানোর চিন্তা ভাবনা? আমি ম্যাক্সিমাম আরো ইরিদান করবো না। আচ্ছা আচ্ছা, যদি পারি আমি পেঁয়াজই করবো, পেঁয়াজ ছাড়বো না। তাই পেঁয়াজ আমার দেখতে অনেক আনন্দ লাগবে। এবছর আপনি 15 বিঘা করছেন, নেক্সট টাইম আপনি আরো জমিন বাড়াবো। আচ্ছা আচ্ছা। পেঁয়াজের দাম কি ঠিক আছে কিনা? পেঁয়াজের দামটা মাসের দ্বারা হুনি আমি এত বেশি নাই, মাসের দ্বারা হুনি কম। তাই দেখি মাসায় কত আগে আড্ডা বেশি। আচ্ছা, আপনি তো এবছর প্রথম শুরু করলেন, তাই না? সেক্ষেত্রে কি আপনার তো অভিজ্ঞতা ছিল না? অভিজ্ঞতা ছিল না, তবে ওই যে আমাকে দেশে একজন কায়েম করে নাম, উনি পেঁয়াজ করে, ওনার তো পরামর্শ নিয়েই করছি। ও আচ্ছা আচ্ছা। আমাকে বিএস আছে, বিএস হয় একবার দেখে গেছে, জোবাইর বিএস। আচ্ছা, একবার দেখে গেছে, দেওয়ার পর আবার আমার কইছে ওষুধ ব্যবহার করেন। যে বৃষ্টি হয়েছে তাতে কি কোনো সমস্যা হয়েছে? না না, বৃষ্টিতে কোনো সমস্যা হয় নাই। আমাদের অনেক আনন্দ লাগতেছে পেঁয়াজ দেখে। আচ্ছা, তো এরপরে আমরা একটু ফজলি কাকার কাছ থেকে জানবো যে এটা কিভাবে সে চাষ করছে। দেখেন, সে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। আচ্ছা, ওই যে পেঁয়াজের খুশিতে তো ওই যে আমাকে বাড়িয়ালি মেয়েরা মা মোটামুটি এরা উড়াইতে আছে, ফেসবুকে সারিলাম আর দেখে এলাম না, তারা শখে চড়ে ওর ফুর্তিতে উড়াই। এই জমিটা হয়তো অলিল হাওলাদার করছে, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনি করছেন, তাই তো? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, কয়টা চাষ দিচ্ছেন একটু আমাকে বলেন। এটা 4 চাষ করছে। 4 চাষ দিয়ে তারপর সার কিভাবে দিচ্ছেন? করা জমিনে 5 কেজি চাষ করছে। কি কি সার দিচ্ছেন সেটা? জৈব সার, এরপর টিএসপি, ইউরিয়া, পটাশ। আচ্ছা, দস্তা। হ্যাঁ, এই সার ঔষধ একবারে। এরপরে কি কোনো সার দিচ্ছেন কিনা? এবার পানি দিছি, চারা ফরিদপুর থেকে কিনে আনছি। ও, ফরিদপুর থেকে কিনে তারপরে এটা লাগাইছেন, তাই তো? আচ্ছা, ও কত টাকার চারা লাগছে এখানে? এখানে চারা টোটাল আইতে যাইতে লইয়া 11,000 টাকা চারা। শুধু 11,000, 10,000 টাকা চারা গেছে। 10,000 টাকার চারা। আর এমনি যাতায়াত ভাড়া যা, তাই তো? না, যাতায়াত ভাড়া লইয়া। আচ্ছা, তো আপনার কি ধারণা এখানে এই যে আপনি পেঁয়াজ তুলতেছেন, মানে ফলনটা কি মনে হইতেছে আপনার? ফলন খুব ভালো হয়েছে। খুব ভালো না? এই যে সাইজ আমরা নতুন হিসাবে ফলন জিরাত করছি, ভালো ফলন হয়েছে। ভালো ফলন হয়েছে। নেক্সট টাইম কি আরো মানে বাড়ানোর কোনো চিন্তা ভাবনা? আগামীতে আরো বাড়বো। তাই তো কাকা, এই পর্যন্ত আপনি কি পরিমাণ পেঁয়াজ উত্তোলন করছেন? এই পর্যন্ত এই ক্ষেত্রটা তো নেই, কালকে খরা 2 নিছি, আর ওপার 12 করা আইডিয়া করছি 17-18 মন হবে। তাই? এটা তো একটু বোনা পেঁয়াজ, ওটা একটু সাইজ ছোট হয়েছে, ওটা বাছট করতে হবে। আর লাগানোটা ভালো হয়েছে, এটা লাই দিলে অনেক ভালো হয়েছে। এটা আইডিয়া করা যায় যে
আমার তো আইডিয়া নেই, এবার নতুন করছি, এরপরও আমি আইডিয়া করছি 40, কি আর 40, আরো অনেক বেশি হইব। 1 বিঘা জমিনে 40 মন আইডিয়া করছিলাম আমি নতুন হিসাবে, কিন্তু আমার পেঁয়াজ উঠানোর পর দেখি যে কি আর 40 মন, অনেক বেশি হইব। আমি শুনছি যে 1 বিঘা জমিতে 80-90 মন পেঁয়াজ হয়। অন বিশ্বাস যায় আমার দ্বারে, আমার খেতে যে ফলন হয়েছে অন আমার দ্বারে বিশ্বাস দেয় 1 বিঘা জমিনে 70-80 মন পেঁয়াজ হয়। আচ্ছা, আপনি কি পরিমাণ বিক্রি করতে পারবেন আশা করতেছেন? আইডিয়া আমার তো 60 যাইতে পারে 15 বিঘা জমিনে বোনাটা লইয়া, তাই কম করে 1,20,000। 1,20,000 দাম কমে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নেক্সট টাইম আরো বাড়াবেন, আরো বাড়াবো এই আশা করছি। আর আমার দেখেও অনেক এবার আনন্দ লাগছে। আমার পেঁয়াজটা করতে হইব, যেই ফলন হয়েছে আমাদের দেশে আমি অনুভবই করি না, আমার ক্ষেত্রে আল্লাহ দিয়েছে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ।